শুভ সকাল বন্ধুরা। দেখুন, আমি এখানে সকালবেলা রুটি আর আগের দিন মাংস রান্না করেছিলাম। সেই মাংসের তরকারি দিয়ে রুটি খেয়ে নেব। আর সঙ্গে আছে মিষ্টি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে সকালে ব্রেকফাস্টটা সেরে নেব। আজ ব্রেকফাস্ট দিয়েই শুরু করছি। তারপর দেখুন চা করব। চায়ের জন্য এখানে চা পাতার প্যাকেটটা আমি কেটে কৌটায় ঢেলে নেব। আজ রান্নাঘরে একটু কাজের চাপ আছে। আজ যেহেতু রবিবার, একটু কাজের চাপের জন্য আমি আগেই সকালের টিফিনটা করে রেডি করে নিলাম। তারপর এই মুদি বাজারগুলোকে আমি ঢেলে কৌটার মধ্যে ভরে নেব। প্রথমে আমি চা পাতাটাকে ঢেলে নিলাম, কারণ এখনই চা করব। সেই জন্য আগে চা পাতাটাকে ঢেলে গুছিয়ে নিলাম। তারপর দেখুন আটার ডিব্বাগুলো ফাঁকা হয়ে গেছিল, আটা ছিল না বলে। তাই আমি এগুলোকে মেজে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে এক এক করে আটা, ময়দা সব ঢেলে গুছিয়ে নেব। যেহেতু চা খাবো, তাই আমি এখানে টোস্টের প্যাকেটটা কেটে নিচ্ছি। এটাও আনা হয়েছিল, কিন্তু কাটার আর টাইম পাইনি। তাই আজ সকালে এই রান্নাঘরের কাজের চাপটা একটু বেশিই পড়ে গেল। আগে টোস্ট বিস্কুটের প্যাকেটটাকে কেটে বিস্কুটটা কোটোর মধ্যে ঢেলে নেব চা খাওয়ার জন্য। দেখুন আমার হাজব্যান্ডের আর সবুর সইছে না, ও তাড়াতাড়ি করে একটা বের করে নিয়ে চলে গেল। এর ভিতরে কিন্তু প্যাকেট প্যাকেট করা আছে। এই যে, আবার আমি এখন একটা প্যাকেট যেহেতু বের করে নিয়েছে, অতটা এখন তো লাগবে না, একটা দুটো লাগবে। তো আমি এখন আবার এটাকে সিল করে, সুন্দর করে সিল করে আঠা দিয়ে আটকে রেখে দেব। কারণ এতগুলো অযথা প্যাকেট বের করে আমার কোনো কাজে লাগবে না। ওই জন্য এখন আর এতগুলো বের করব না। সুন্দর করে এখন সিল করে আমি রেখে দেব। আর এখান থেকে একটা প্যাকেট আমি বের করে কৌটার মধ্যে ঢেলে নিচ্ছি বিস্কুটগুলো। বিস্কুটটাও ঢেলে নেওয়া হয়ে গেল। এরপর আমি আটাটাকে ঢেলে গুছিয়ে রাখবো। আটাটাও কিন্তু আমার ঢেলে নেওয়া হয়ে গেল। আটা মাপার জন্য যে বাটিটা আর টুকনিটা, সেটাও আমি এর মধ্যেই রেখে আটার মুখটা বন্ধ করে দিলাম। এবার দেখুন ময়দাও নিয়ে এসেছে। আমরা কিন্তু ময়দা বেশি খাই না, কিন্তু মাঝে মাঝে হাজবেন্ড আর বড় মেয়ে একটু লুচি খেতে ভালোবাসে, সেই জন্য একটু এনে রেখেছি। চলুন আপনাদের সাথে আজ একটা রেসিপি শেয়ার করি। এরপর আমি রান্নাটা সেরে নেব। তো আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি। এই যে দেখুন, এখানে আমি বেতো শাক নিয়ে নিয়েছি, বাজারের টাটকা শীতের সবজি বেতো শাক। এই শীতের শাকগুলো কিন্তু এখন খুব টাটকা হয়, কারণ ক্ষেত থেকে তুলেই এগুলো বাজারে বিক্রি করতে নিয়ে আসে। আর যদি সঙ্গে সঙ্গে আনা যায়, তাহলে কিন্তু খুব টাটকাই থাকে। তো তাজা শাক দিয়ে আজ আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। আপনারা দেখতে থাকুন। আর দেখুন, বেতো শাকের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ, বেগুন। আপনারা তো বেতো শাক রান্না অবশ্যই করেন বাড়িতে, কিন্তু আমার মতো এভাবে আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। তারপর আমাকে কমেন্টে জানাবেন। অবশ্যই কমেন্টে জানাবেন আমার মতো এভাবে আপনারাও
একদিন রান্না করে খেয়ে দেখুন। আর আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। দেখুন কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি কয়েকটা বড়ি ভেজে নেব। বড়িগুলোকে হালকা লাল করে ভেজে নেব। বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছাড়িয়ে নেওয়া রসুন। একটু বেশি করে রসুন দেবেন। দেখবেন খেতে কিন্তু ভালোই লাগে। রসুন আর পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একবার রান্না করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। কথা দিলাম খেয়ে দেখুন। আপনারা তো বাড়িতে অবশ্যই রান্না করেন, কিন্তু আমার মতন এভাবে একবার বানিয়ে দেখুন কেমন লাগে। বললাম না, শীতের তরতাজা শাক দিয়ে এভাবে রান্না করে খেলে খুব ভালোই লাগে। রসুন আর পেঁয়াজটাকে কিন্তু আমি ভেজে নেব এবং একটু ভালো করেই ভাজবো লাল লাল করে। পেঁয়াজ রসুনটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজ রসুনটাকে ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। লাল লাল করে ভালো করে না ভাজলে কিন্তু তেলের মধ্যে একটা সুন্দর রসুনের সেন্ট বেরোবে না। সেই জন্য কিন্তু আমি রসুনটাকে একটু ভালো করে দেখুন থেতলে, খুন্তির মাথা দিয়ে থেতলে দিয়ে ভেজে নেব। দেখুন যখনই এরকম একটা কালার চলে আসবে তখনই কিন্তু আপনারা তুলে নেবেন। আর বেশি ভাজতে যাবেন না, তা নাহলে কিন্তু পুড়ে যাবে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে নেওয়া একটু শুকনো লঙ্কা ফোড়ন।
তারপর দেখুন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো কিন্তু আমি আগের থেকেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। সেই বেগুনগুলো এখন আমি তেলের পরে দিয়ে একটু হালকা ভেজে নেব। তারপর দিয়ে দেব কুচিয়ে নেওয়া বেতো শাকগুলো। সমস্ত কিছু একসঙ্গে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব লবণ এবং হলুদ। লবণ এবং হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি শাকটা সেদ্ধ হওয়ার জন্য। এবার একটু আমি নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব। দেখুন শাকটা দিয়ে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। জলটাকে ভালো করে টানিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি। তারপর দেখুন এই যে পেঁয়াজ রসুনটা আমি আগের থেকে ভেজে যে তুলে রেখেছিলাম, এই পেঁয়াজ রসুনটা নামানোর একটু আগে দিয়ে দেব আমি। দিয়ে ভালো করে সমস্ত শাকের সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই যে রসুনের একটা সুন্দর ফ্লেভার, এটা কিন্তু আমরা যদি আগে ফোড়ন দিতাম তাহলে কিন্তু পরে এই ফ্লেভারটা থাকতো না। তার জন্য কিন্তু আমি এই রসুনের ফ্লেভারটা থাকার জন্য আমি শাকের মধ্যে পরে অ্যাড করলাম রসুনটা। আর দেখুন ভেজে নিয়েছিলাম যে বড়িটা, সেটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। আমরা এই শাকটা নাম দিয়েছি তেল শাক, কারণ আমার শ্বশুরবাড়িতে এই শাকটা তেল শাক করেই খায়। তার জন্য আমি এটাও তেল শাক বানিয়ে নিলাম। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর আমাকে কমেন্ট